টেকনিক্যালে পেয়েছিল, তো সেই বছর প্রথম অগ্নিবীর, তো সেই সময় যায়নি। তো আবার সিএসএল পেয়েছে, ঘুরে জয়েন করেছে, প্রায় 5-8 মাস মতো ট্রেনিং হয়ে গেল। তো মোটামুটি আগে আসার কথা ছিল সেদিন, তো অসুবিধার কারণে আসতে পারেনি, এসেছে। তো মোটামুটি কিছু লাইফ জার্নি একটু শুনে নেওয়ার ওর কাছ থেকে। অনেক স্ট্রাগল করেছে, অনেকদিন আমার সাথে অনেকদিন ছিল। স্টার্টিংয়ে তো প্রচুর একদম উইক ছিল, সেই স্টার্টিংয়ে একদম ছুটতেও পারতো না, এত পায়ে ব্যথা ব্যথা ব্যথা। তো মোটামুটি আলটিমেটলি সাকসেস, আমারও খুব হ্যাপি। তো যাই হোক, ইউনিফর্ম নিয়ে আজকে আসতে পারিনি, নতুন জায়গায় এসেছে। তো লাইফ জার্নিটা সেটাও শেয়ার করে সবাইকে বল। আর এই হচ্ছে আমাদের আকাশ টেকনিক্যাল, কেউ টেকনিক্যাল পেয়েছে। তো ফার্স্ট টাইম অভিনীত, তখন মানে বাড়ির লোক ভরসা করতে পারলাম যে নেক্সট টাইম কী হবে না হবে। পরের পর তো রিজার্ভেশনগুলো দিল। তো যাই হোক, একটু শুনে নাও সবার কাছ থেকে লাইফ জার্নি টোটাল। স্যার আমাদের 2021-এ এইচএস কমপ্লিট, কলেজে যাওয়ার এবার 2021 কমপ্লিট হওয়ার পরে ট্রেনার ফিজিক্যাল ট্রেনিং করতে হয়, তাকে আবার সার্টিফিকেট বানানি পড়াশোনা করতে জানতাম না। স্যার আমাদের ওইখানে প্রত্যেক স্কুলে ওই যে এনসিসি হয়, সব স্কুলে এনসিসি স্যারকে জানাশোনা, সবাই জানতো। চন্দন স্যার রায়গড়ে, চন্দন স্যার সবাই চিনে যায়। চন্দন স্যারকে দিতে স্যার নাম্বার জোগাড় করলাম, স্যারকে কল করি, স্যারকে কল করতে স্যার বললেন স্যার এখানে গোপালিতে ছিলাম, গোপালিতে ছিলাম স্যার, ওইখানে স্যারকে ফোন করতে স্যার বলছেন কি না এখানে ফিজিক্যাল ট্রেনিং এবং পড়াশোনা ট্রেনিং দুটোই হয়। স্যারের কাছে এলাম, স্যারের যথারীতি ওনার ট্রেনিং শুরু হলো, যথারীতি ফিজিক্যাল পড়া সব কিছু হলো। তখন ওই যে আমি ভিডিওটা চিনতে পারতাম না, যেগুলো কেটে ব্যথা হতো, তারপর পায়ে সিমেন্ট ব্যথা হতো। স্যার জানি আমার নিজের গাড়ি ছিল। 2022-এ ওখান থেকে স্যার আমার শিফট হলো, ওই বস্তাতে সুমন মধ্যে যাওয়া হলো, ওইখানে শিফট হলো। স্যার এবার ওইখানে সবাই ক্যাম্পে গেলাম, এবার ওখান থেকে ফর্ম ফিল আপ করলাম। স্যার অনেক হেল্প করেছেন আমাদের, যেমন আমাদের মাঠ ছিল, টেকনিক্যাল মাঠ ছিল, যেদিন রাত ওইখানে শেষ স্টেডিয়ামে প্রথম মাঠ ছিল, শেষ স্টেডিয়ামে রাত 1টার সময় বস্তা থেকে আমাকে আমার সৌগতগুলো আগে থাকতো, যেমন সবাই আপনারা জানি না, শুনেছি দুজনকে নিয়ে রাত 1টার সময় স্টেডিয়াম খুব ঠান্ডা, এবং স্যার গেলেন হেল্প করলেন। এবং সারাদিন আমি যতক্ষণ রিক্রুটমেন্টে ওখানে ছিলাম, মাঠ হলো, মেডিকেল হলো, পুরো একদম সারাদিনের রিক্রুটমেন্ট মেডিকেলটা তারপরে দিই। মাঠগুলো যতক্ষণ প্রায় রাত 12টা থেকে ঢুকেছি, এবং তারপরে সকাল 5টার দিকে বেরিয়েছি, এবং স্যার ওখানে ছিলেন, খাওয়া দাওয়া ওখানে করেছেন। আমি তো স্যার চলে গেছেন, এবং স্যার আমরা আমি ছিলাম বলে স্যার ছিলেন, এবং স্যারের সঙ্গে স্যারকে বেরিয়ে বললাম স্যার এবং মাঠ পাস করেছি। আর সৌগত তো ওখানে সাইডে মিটে গেছি। তারপরে দিন মাঠ মেডিকেল হলো, দেখছিলাম ওখানে বসে, বাইরে দেখছিলাম, ভিতরে বসে দেখাচ্ছিল কি হবে। ওই মাঠটাই মানে সব বেরিয়ে যাচ্ছে, সব কে মাঠে বেরিয়ে যাচ্ছে, কি হাইডে মানে একটা পাস করতে পারছে। সেই মাঠটা এমন হয়েছে, প্র্যাকটিস পুরো দুর্দান্ত লেভেলের প্র্যাকটিস, কিন্তু একটা পাস করতে পারছে। আর এর মানে সেই লাস্ট দিন, লাস্ট টেকনিক্যাল, মানে আমি তাকিয়েছিলাম কি হয় কি হয়। প্রথম তো জিডি, তারপরে এই আর তোমার পাস করতে মাঠ পাস হলো, তারপরে মেডিকেল ডাইরেক্ট মেডিকেল ফিট হয়ে গেল। তারপরে এক্সাম হলো, এক্সাম বালিগঞ্জ এক্সাম হলো। এবার ওটাই রিক্রুটমেন্টটা পুরো ভালোভাবে পাস হয়ে গেছে, এবং ওটা সিলেকশন কাছে নাম হয়ে গেল। তারপর বাড়িতে একটু বললো কি পাস হওয়ার বলতো না, পাস হওয়ার তো সেই জন্য নার্সিং অ্যাসিস্ট্যান্টের জন্য জায়গাটা কথা বলছে না, পারমানেন্ট নার্সিং অ্যাসিস্ট্যান্টের জন্য প্র্যাকটিস করলাম। তখন কষ্ট পেলাম যে ফার্স্ট মাঠ, তারপরে মাঠ মেডিকেল এক্সাম সব কিছু প্রিপারেশন নিয়ে সব কিছু ফাইনাল অবধি চলে এলো, বা সব কিছু এখন পরীক্ষা কমপ্লিট হলো, কিন্তু বাড়িতে কাটছে না, বাড়িতে যে বললো কি অসুবিধা নেই, তুই চেষ্টা কর নার্সিং অ্যাসিস্ট্যান্টের জন্য পারমানেন্ট যে এসেছেন স্কুলে নার্সিং অ্যাসিস্ট্যান্ট, আর ওটা জন্য প্র্যাকটিস করলাম। কিন্তু ওটা মাঠ হলো, মেডিকেল হলো, সব কিছু পাস করলাম, কিন্তু ওটা ফাইনাল এক্সামটা ফাইনাল এক্সামটা এই এক্সামটা হয়ে গেল, এই এক্সামটা আমার ওটা হয়ে গেলাম। তারপর ধীরে 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 8 বছর চলে গেলো, একটু ক্লাস করতাম। 8 বছর জিডিটা আছে, জিডিটা তো প্রত্যেক
পরের বছর যখন রিক্রুটমেন্টটা হচ্ছে ভালোভাবে জিডিটা ফর্ম ফিল আপ করলাম, জিডিতে ফার্স্ট বার জিডি দিয়েছিলাম, সেইবারে জিডিটায় তো 80 আমার নাম্বার ছিল, 84 নাম্বার ছিল। এবার 84 নাম্বারে মানে প্রথম যে ফিজিক্যাল কাটটা আছে সে ফিজিক্যাল কাটটার নাম আছে। তো ভাবলাম না যে পড়াশোনা হচ্ছে পড়াশোনায় হবে না, আর পড়াশোনা ভালো করতে হবে, যে আবার পড়াশোনা ভালো করে করলাম এবং সব কিছু মিনিমমকে যে মকে পাটা থেকে পড়াশোনা করে মিনিমমকে মকে যে ফুল মকে সেগুলো দিয়ে রিজনিং ম্যাথ জিকে আবার সবগুলো মকে যে নাম্বারগুলো আসছিল তারপরে ফর্ম ফিল আপ হলো যথারীতি এবং ফর্ম ফিল আপ করে এখানে ফর্ম ফিল আপ বালেশ্বর কোচিং বালেশ্বরে এসেছিল এক্সাম ছিল, এক্সাম ভালো করে দিয়েছিলাম। তারপরে এক্সামের যখন অ্যান্সার পেলো তখন আমার ছিল 103 নম্বর পেয়েছিলাম। তখন আমি একটা মনে মনে ভাবছিলাম যে হ্যাঁ 103 নাম্বার যেমন একটা কনফার্মেশন আছে যে ঠিক আছে এবারে রিজার্ভ এবারে যা ভ্যাকেন্সি আছে তার মধ্যে আমাদের একটা কনফার্মেশন ছিল। তারপর দেখলাম সিআইসির ভ্যাকেন্সিও ভালো আছে, আর সিআইসি আমার ফার্স্ট এসেছিলো মাঠ মাঠ মেডিকেল সব কিছু হলো এবং মাঠ পাস করলাম, মেডিকেলও ডাইরেক্ট ফিট হলাম, মেডিকেল ডাইরেক্ট ফিট হলাম। তারপর বছর ফাঁকা দিনগুলো আর কি যে ফাইনাল ম্যাচের দিনগুলো তারপর আমাদের ফাইনাল ম্যাচে হলো এই 2025 থেকে 26 জানুয়ারি 15 তারিখ 15 জানুয়ারি মেরিট হলো ফাইনাল মেরিট হলো ফাইনাল লিস্টে আমার নাম হলো। তো দেখলাম সিআইএসএফে সিআইএসএফ যে প্রশ্ন ফার্স্ট ইউনিট দিয়েছিলাম সিআইএসএফ হলো। তো স্যারের সঙ্গে দেখা করলাম, স্যারকে বললাম, স্যারের সব ডিটা বললাম যে স্যার আমার সিআইএসএফ খুব খুশি যে 2023-এ 2022-এ এত ভালো করেছিলেন স্যার আমার জন্য, ট্রেনিংয়ে সব কিছুটা দেখালাম এবং তারপরে 2000 মানে সেটা সিলেকশন হয়ে গেলো। তবুও আমি যেতে পারলাম না, স্যার খুব মানে ওর মামা হচ্ছে আর্মিতেই নার্সিং অ্যাসিস্ট্যান্ট, তো ও মানে যেতেই দিবেনি। এখন ফার্স্ট তো বলছে কি করবে 4 বছর পর রিস্ক নিচ্ছে না, আর পরের বার তো বললো 25% রিজার্ভেশন, তো আমার 50% বললো ওটা। আমার এখন এসএসসি জিডি আবার 20% করে দিয়েছে, তারপরে দিন তোমার আমাদের রাজ্য পুলিশে 10% করে দিয়েছে। সেই সময় যদি ও যেত তাহলে এই বছর এটা মোটামুটি অনেক সেরকম খেলা হলে ছেড়ে ওর বাড়ির লোক বিশাল অনেক সবই যেখানে গেছে প্রতিটা মাঠে ওর মা বাবা দুজনে কাজ বাজ ছেড়ে দিয়ে পরীক্ষা মা যত জায়গায় গেছে বাইরে দিয়ে বুঝলাম প্রতিটা দেখুন। খুব খুশি এবং স্যার কাছে বাড়িতে ফার্স্ট মিটটা আমরা যখন বাড়ি এলাম স্যারকে ফোন করেছিলাম যে স্যার এরকম আসছি, স্যার বাড়ি গেলাম, স্যার মেয়েরা ঠান্ডা হয়েছে, স্যার বললাম সবাইকে বাড়ি গেলাম যে এখন সিএসএ আমার থমাস মিটটা ডেট ফেলেছে, আবার গেলে শুক্রবার দিন ট্রেন আছে, শুক্রবার দিন ট্রেন আছে, আবার তারপরে সব ট্রেনিং হোক, তারপরে কোচিং এখানে কোচিং আমাদের কোচিংয়ে তো আমাদের এয়ারপোর্ট প্ল্যান, তারপরে এয়ারপোর্ট প্ল্যান বালাহালান আরও যে বড় বড় কাগজ কাগজ সব আছে মানে ডিউটিটা হচ্ছে অ্যাক্সেস কন্ট্রোল, যে কোনো বাইরে থেকে কোনো ব্যক্তি হলে প্রবেশ নিয়ন্ত্রণকারী ওর পাসটা চেক করে, পাস যেমন এয়ারপোর্টে যে বাইরে থাকে যে আইডি সেক্রেটারি চেক করে যে মানুষটা ব্যক্তিটা সেম। কোচিংয়ে ইউনিট করে ইউনিটে রিপোর্ট করে তারপরে আমরা যাবো ফিরে আসবো। আর এটা কী হয় ট্রেনিং কমপ্লিট হলো 15 দিন 30 দিনের জন্য হ্যাঁ ট্রেনিং কমপ্লিট করা হলো। হ্যাঁ 15 দিন দিয়েছে, 15 দিন রেখে দিচ্ছি পরে বছরে 1 মাসে দিচ্ছে তো ছুটি না ওরা যদি বাড়াতে পারবে। আমাদের বছরে তো ছুটি 45 দিন ছুটি, সিএসএ 45 দিয়ে 30 দিন ভালো মোটামুটি ভালো সিএসএ আরাম চাকরি। আরো কিছু জিজ্ঞাসা করার আছে আর কিছু এক্সপিরিয়েন্স স্যারে কেউ পাস করে দিয়েছে কিন্তু 6/9 6/6 দরকার 6/9 এর জিডির নাম দিয়ে আর ওই জিডি বাদে সবাই করে 6/9 জিডিতে যে ফর্ম ফিল আপ করবে একটা ইয়ে তোমরা রিসার্চ ফর্ম ফিল আপ যে এক্সাম হলো সেন্টার হলো মেডিকেল সেন্টার হলো ওড়িশায় যাবে এসএসসি জিডি ও জিডিতে পাস করে আর এবারে পাস করে জিডিতে যে করেছে যতগুলো বলছি সবাই পাস করে জিডিতে ফার্স্ট গ্রুপ সেকেন্ড গ্রুপ না রাখলে কোনো আশা নেই। 3 নাম্বার 4 নাম্বার গ্রুপ আছে ঠিকই, কিন্তু ফার্স্ট সেকেন্ড গ্রুপ না রাখলে
মেরিটে আসতে পারবে মাঠে পাস করে যাবে কিন্তু মাঠে মেরিট আসতে পারবে তারপরে 10টা 3 দিকে শুনছো নেক্সট টাইম তোমাদের লাগবে আর আর কিছু জিজ্ঞাসা আছে সবাই তো আসতে বললো না বৃষ্টির জন্য আসছে হয়তো কেউ কেউ রাস্তায় গেছে পাশে পৌঁছাতে পারবো না কিন্তু কোনো ছাড়তে যাবে তাড়াতাড়ি বড়টা ভালো হবে তো ঠিক আছে আবার সময় পেলে আসবি আমার সঙ্গে ইংলিশ তাহলে সময় দিতে শুরু করা তারপরে বিশাল প্রতিবার তোমার কোয়ান্টিফাই হয়ে যাচ্ছে